إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن جهنم كانت مرصادا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجي يوم القيامة بجهنم ولها 70,000 زمام كل زمام 70,000 ملك يجرونها رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى يوم القيامة في النار منهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقويه ومنهم من يكون إلى تقوته رواه مسلم. সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস দয়া ও রহমতের মাস, আমরা অবগত আছি। দয়া ও রহমতের কথাগুলি বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে বলেছেন, রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে। বলেছেন কথা যে রমজান ইতকুন মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করার জন্য দুটি বড় মাধ্যম দিয়েছেন। তার একটি বড় মাধ্যম হচ্ছে জাহান্নাম, আর একটি বড় মাধ্যম হচ্ছে জান্নাত। দুইটি পরকালের বিষয়। এই দুইটির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। জান্নাতের প্রতি আগ্রহী করে মানুষকে সতামল করার জন্য বলেছেন। জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে পাপ থেকে সতর্ক থাকার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গাতে জোরালোভাবে আদেশ করেছেন। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক কথাই বলেছেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমরা জাহান্নামের ব্যাপারে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে বলবো। রমজান মাস যেন আমাদের জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হয়, এই কারণে উল্লেখ্য যে আমরা আলোচনার শেষে আরও দুই একটি জরুরি কথা বলতে পারি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসাল্লি, জাহান্নাম একটি ভয়াবহ জায়গা, যা মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। মানুষ মরার পরে প্রথমে যেটা মুখামুখি হয় সেটা হলো কবর। তারপরে যেটা মানুষ বিপদের মুখামুখি হয় সেটা হলো কিয়ামতের মাঠ। তারপরে যেটা অবস্থা সেটা হলো জাহান্নাম। কিয়ামতের মাঠের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা আদরি মা ইউফআলু বি ওমা বিকুম। আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে আর তোমাদের সাথে কি আচরণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিষয়টিকে স্পষ্ট রাখলেন না। তিনি নিজে বলছেন যে আমার সাথে বিচারের মাঠে কি আচরণ করা হবে তা আমি নিজে বলতে পারছি না। আর তোমাদের সাথে বিচারের মাঠে কি আচরণ করা হবে সেটাও আমি বলতে পারছি না।
বিচারের মাঠ সবার জন্যই জটিল ও কঠিন, ভয়াবহ। যদিও বিচারের মাঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভালো মানুষের জন্য এক ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে ততটুকু সময় হলো বিচারের মাঠ ভালো মানুষের জন্য। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন যে যারা নিঃস্ব গরিব মানুষ তারা ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে, তাহলে এটা অনেক লম্বা সময়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যারা যাকাত দেয় না এবং যারা জালেম তাদের বিচার হবে পরে, হাত্তা ইউকজা বাইনান নাস, যখন মানুষের বিচার হয়ে যাবে তারপরে জালেমদের বিচার হবে। যখন মানুষের বিচার হয়ে যাবে তখন বিচার হবে যারা যাকাত দেবে না তাদের। তো যারা যাকাত দেবে না তারা নিজের প্রতি জুলুম করেছে, সাথে সাথে যারা অসহায় গরিব নিঃস্ব মানুষ তাদের প্রতি অত্যাচার করেছে। এটা তাদের হক, আপনার ভিতরে থেকে গেছে, আপনি তার প্রতি জুলুম করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইল ওয়াল মাহরুম, আপনার অর্থ সম্পদের মধ্যে নিঃস্ব দরিদ্র ফকির মিসকিনের হক রয়েছে। আপনি যদি যাকাত না দেন তাহলে মানুষের হক মেরে খেলেন, এই কথা আল্লাহ তাআলা বলেন। তো এটা একটা জুলুম, যার কারণে যারা যাকাত দেবে না তাদের বিচার পরে হবে। কতদিন পরে হবে? তাহলে সবার বিচার হয়ে যাওয়ার পরে যদি ধরে নিই যে একদিন সমান 50,000 বছর, তো সেটা কতদিন হবে? বিচারের মাঠের একদিন সমান হলো 50,000 বছর। একথা আল্লাহ বলেন, একথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেন যে বিচারের মাঠ হলো এক ওয়াক্ত ফরজ সালাতের আদায়ের সমান। তো আমল ভালো হোক, রমজান মাসে খুব ভালো প্রস্তুতি নেন, এর জন্য জরুরি প্রয়োজন জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তখনই কবর এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন সালাত শেষ করতে দেখিনি এই কথাগুলি ছাড়া। তিনি এই কথাগুলি বলে সালাত শেষ করতেন, মানে সালাম ফিরতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে আমি বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে। আল্লাহর নবী নিজে বলছেন আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাহি ওয়াল মামাত, মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আমি তোমার কাছে বাঁচতে চাই দুনিয়াবি ফিতনা, আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালীন ফিতনা। এ কথা এই নয় যে আপনি মারা গেলেন তো দুনিয়ার কেস কামার হায় হইচই মারামারি সব বন্ধ হয়ে গেল, এটা নয়। এখানে যা আছে কবরেরটা আরও জটিল, কিয়ামতটা আরও জটিল। তাহলে ফিতনা আছে যেটা আমি আর আপনি বুঝতে পারছি না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মরার পরে যে ফিতনা আছে সেটা থেকে তোমার কাছে বাঁচতে চাই, মরার আগে যেটা আছে তোমার কাছে বাঁচতে চাই। তারপরে তিনি বলছেন আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন প্রত্যেক সালাতের শেষে সালাম ফেরার পূর্বে, যাকে আমরা দুআয়ে মাসুরের একটি অংশ বলে অবগত আছি। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামের পরিচয় আমরা সংক্ষিপ্ত আলোচনায় প্রারম্ভের আলোচনা পেশ করব জাহান্নামের পরিচয়। তারপরে সাথে থাকবে জাহান্নামীদের পরিচয়। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তির মধ্যে থাকবে
জাক্কুম গাছ খাদ্য হিসাবে, রক্তপুজ পানি হিসাবে, এবং শাস্তি হিসেবে জোরালো ব্যবস্থা থাকবে আগুন আর সাপ বিচ্ছু, যা সবসময় দংশন করতে থাকবে। জান্নাতের বিবরণ যেমন দেওয়া সহজ নয়, জাহান্নামেরও বিবরণ দেওয়া তেমন সহজ নয়। দুটাই পাশাপাশি মুখামুখি, দুটা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। ওঁত পেতে প্রতীক্ষমান, শত্রু মানুষকে ধরার জন্য প্রতীক্ষমান থাকে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম মিরসাদ, ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম হচ্ছে সীমালঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা। তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। অত্র আয়াতের সংক্ষিপ্ত বিবরণে বোঝা যায় যে জাহান্নাম এমন একটা কিছু যা মানুষকে ধরার জন্য অপেক্ষা করছে, সময় আসলে ধরে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে, তারা ভুল বুঝেছে। অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে যা বললেন, তাতে তিনি বললেন জাহান্নাম বলতে একটি আগুনের খণ্ডকে বোঝানো হয়। জাহান্নাম বলতে একটি আগুনের টুকরাকে বোঝানো হয়। জাহান্নাম একটি আগুনের খণ্ড, জাহান্নাম একটি আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা অতীব গভীর গহ্বর হাবিয়া হবে। হাবিয়া মানে গর্ত, অতীব গভীর একটি জায়গার নাম হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আপনি বলতে পারেন? এরপরে পরে আল্লাহ তাআলা বলছেন নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিজ্ঞাসা করার পরই আমার উত্তরে বলছেন তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। হাবিয়া নামক জাহান্নামটি একটি জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, মুহাম্মদ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটা কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কাছে আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, তা এমন একটি জায়গা যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিচ্ছেন। এক এক জায়গায় এক একভাবে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার পরে উত্তর এইভাবে বলছেন। তাতে অত্র আয়াতে যা বললেন, তাতে জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। সেইটা আবার কেমন জীবন, এইটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবে না, সেখানে মানুষ বাঁচবে না। সেইটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়্যিত, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ মরবে না। এইটা কি হলো? তাহলে তো আর থাকা হলো না। চতুর্দিক থেকে যখন বিপদ নেমে আসবে, তার নাম জাহান্নাম। এখন কিন্তু সমস্যা আছে মানুষের, তবে চতুর্দিক থেকে নয়, কেউ না কেউ তার সহযোগিতা করার আছে। আপনি
কোনো শাস্তির সাথে পরকালের কোনো শাস্তিকে মিলাতে পারবেন না। একটা মানুষকে যদি বলেন যে 50 লাঠি মারেন, এই লোক অপরাধ করেছে, তো প্রথম লাঠি যত জোরে মেরেছে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না, কেন ও মানুষ। আর মানুষ তার জন্য আল্লাহ যাদেরকে নির্ধারণ করেছেন তারা ফেরেশতা। জাহান্নামের দরজা দিয়ে যদি ফেরেশতা, মানুষ, জিন সব একসাথে ঢোকে, সবাই একসাথে, যত মানুষ আছে, যত ফেরেশতা আছে, যত জিন আছে, সবাই যদি একসাথে দরজা দিয়ে ঢোকে তো দরজায় সমস্যা হবে না। তাহলে কি আপনাকে বুঝাতে পারবো জাহান্নাম কত বড়? দরজাতেই সমস্যা হবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ এসেছে, কত মানুষ আছে, কত মানুষ আসবে, আর প্রত্যেকটা মানুষের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নামের ভিতর কত বড়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন কিছু জায়গা বাকি থেকে যাবে, মানে পূর্ণ হবে না। যখন পূর্ণ হবে না তখন আল্লাহ তাআলা ওই জায়গাটুকু পা ঢুকিয়ে পূর্ণ করে দিবেন, জাহান্নামকে খাটো করে দিবেন। ওর জন্য মানুষ বানাবেন না। তবে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরেও জান্নাত বাকি থেকে যাবে, কিছু অংশ বাকি থেকে যাবে, যেগুলো আল্লাহ প্রস্তুত করেছেন কিন্তু মানুষ নেই। তখন আল্লাহ তার জন্য মানুষ বানাবেন। আপনার একটা আপত্তি থাকতে পারে, দুনিয়াতে আসলাম, কত ঝামেলা করলাম, কত কষ্ট করলাম, তারপরে জান্নাত, আর ওরা জন্ম নিতে নিতেই জান্নাত। তো এইটা আমার আর বলার, আপনার বলার কোনো সুযোগ নেই। এটা তার ব্যাপার, নিজের ব্যাপার। এই বাড়ি আপনার নিজের, আপনি সামনের ঘরে থাকবেন না পিছনের ঘরে থাকবেন সেটা আপনার ব্যাপার। কেউ আপনাকে বলবে না যে আপনি অন্যায় করছেন কেন। ঘর আমার, আমি সামনের দিকে থাকবো পিছনের দিকে থাকবো, সেটা অন্যায় করলাম ন্যায় করলাম সেটা আপনার কি বলার। মানুষ সৃষ্টি করেছেন নিজ হাতে, কাকে কখন জাহান্নামে জান্নাতে দিবেন তার ব্যাপার। তিনি সর্বশক্তিমান, তার কাজে তিনি অন্যায়কারী নন, তিনি তার ইচ্ছা মতো কাজ করেন, যা ইচ্ছা তাই করেন। তবে এই কথার অর্থ এই নয় যদি কারো প্রতি অন্যায় অবিচার করেন তা করবেন না। বিচারের মাঠে প্রত্যেকটা মানুষের সামনে তার খাতা সব কিছু তুলে ধরা হবে। তো এক শ্রেণীর মানুষকে জান্নাতে দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করবেন। সেটা হলো এই যে তাকে অন্তরাল আড় করে নিয়ে তার খাতাটা তার সামনে ধরে বলবেন যে দেখো তো এগুলো চিনতে পারো? হ্যাঁ চিনতে পারে, এগুলো আমার পাপ। তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? তখন আপনি বলবেন না 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 না, আমি বলছি না যেটা ফেরেশতারা অন্যায় লিখেছে। তখন আপনি আবার আল্লাহ বলবেন যে তুমি কি কিছু বলতে চাও, তোমার কোনো আপত্তি আছে? তখন আপনি বলবেন না আমার কোনো আপত্তি নেই, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি দুনিয়াতে অনেক মানুষের পাপ ঢেকে রেখেছিলে, প্রকাশ করনি, আমি আল্লাহ তোমার পাপকে আজকে কাউকে দেখতে দেবো না, ঢেকে দিলাম, তুমি জান্নাতে যাও। যার জন্য মানুষের পাপকে, দোষ ত্রুটিকে ঢেকে রাখতে হয়। এটার কত ফল এটা মানুষ বুঝে না। মানুষ তো দোকানে আড্ডা পিটছে, খাটছে, দিন কাটছে, রমজানে কত যে বদনাম করছে। আপনারাও দেখি যখন মসজিদ হয়ে যায় তখন দেখি খালি দোকানে বসে চা খাচ্ছেন আর গল্প জমাচ্ছেন 4-5 জন মিলে। এত খুতবা যে কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারি না। এত গল্প দোকানে বসে করছেন কেন, আড্ডা পিটছেন কেন? যতক্ষণ পর্যন্ত জরুরি কাজ আছে ততক্ষণ পর্যন্ত বাইরে থাকেন, আর যতক্ষণ পর্যন্ত জরুরি কাজ নাই ততক্ষণ পর্যন্ত বাড়িতে থাকবেন। ছেলে মেয়ে আছে, আহাল পরিবার আছে, বউয়ের সাথে কথা বলেন, বউকে সালাতের কথা বলেন, ভালো মন্দ কিছু গল্প করেন, সেইটা বাড়িতে না হয়ে এখানে কেন? সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামের পরিচয় আমরা সংক্ষিপ্ত দিতে গিয়ে জাহান্নামীদের পরিচয় একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদে জাহান্নাম ইসনানে ওয়া আরবাউনা জিরা। প্রত্যেকটা জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। অন্য জিরসা মিসল ওহুদিন, প্রত্যেকটা মানুষের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তিনি বলেন
অন্য ফাঁকেজু মিসল বাইদা, মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড়ের দৈর্ঘ্যতা হচ্ছে 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য মাজলিস বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। সংক্ষিপ্তভাবে জাহান্নামের কথা বলার পরে জাহান্নামীদের পরিচয়ে বোঝা গেল যে একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, বাইনা মানকে বাইল কাফির লিরাকিবিল মুসরি সালাত আইয়াম, একজন পাপীর অপরাধীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে লাগে, বাম কাঁধ পর্যন্ত পৌঁছিতে 3 দিন 3 রাত লাগবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি জাহান্নামীদের দাঁতের কথা উহুদ পাহাড়ের সমান বলেন। তিনি মানুষের উরুর আনের কথা বাইজা পাহাড়ের মতো বলেন। তিনি একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার মক্কা থেকে মদিনার ব্যবধান তিনি বলেন। জাহান্নামীর অবস্থা হচ্ছে এই। তাহলে জাহান্নাম কত বড়, এইটা আপনাকে আমি কি দিয়ে বোঝাই? সম্মানিত মসজিদের মুসাল্লি, জাহান্নাম আছে প্রস্তুত, জান্নাতও আছে প্রস্তুত। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, বিচারের মাঠে তাকে ভেঙে দেওয়া হবে না রাখা হবে তা আলোচনার ব্যাপার। তবে জাহান্নাম জান্নাত প্রস্তুত আছে। জাহান্নাম নিচে থাক, জান্নাত উপরে থাক, সিজ্জিন ইল্লিন, সেটা যেটাই হোক, জাহান্নাম প্রস্তুত আছে। যদি ভেঙে যায় তাহলে আল্লাহ তাকে বিচারের মাঠে আবার রেডি করবেন। তার ব্যাপার হলো কোন ফায়াকুন, বললেই হয়ে যাবে। এইটা আর তার কোনো সময়ের ব্যাপার নয়। জাহান্নাম প্রস্তুত করতে এত সময় লাগবে, এত ফেরেশতা লাগবে, এ তো কোনো কথা নয়, বলবেন হয়ে যাবে। প্রস্তুত আছে জাহান্নাম। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ও জি আইয়াউমাইদিন বে জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। তাহলে রেডি, প্রস্তুত আছে। এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া হবে, স্থানান্তর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যে ইয়াউমুল কিয়ামা বে জাহান্নাম আলাহ 70 আলফা মালাক, 70 আলফা জিমা, মাকুল জিমা মিন 70 আলফা মালাক। জাহান্নামে যখন টেনে হেঁচড়ে মাঠে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। 70,000 লোহার রশি। প্রত্যেকটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। আর এক একজন ফেরেশতার ক্ষমতা এরকম, গোটা বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে উল্টে দিতে পারেন। এরকম ক্ষমতাধর ফেরেশতা এক একটা রশিতে 70,000 করে থাকবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামকে যখন প্রস্তুত করেছিলেন আল্লাহ, তখন জাহান্নাম বলেছিল, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগে জাহান্নাম বলল, রব্বি একুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খায়। এটা জাহান্নামের অভিযোগ। জাহান্নাম নিজে কথা বলতে পারে। জাহান্নাম অভিযোগ করে বলছে, প্রতিপালক আমার কিছু অংশকে ধরে খায়। একুল বাজি বাজান, আমার এদিকের অংশ ঝাপটা মেরে ওইদিককে ধরে খায়, এদিকের অংশ ঝাপটা মেরে ওদিককে ধরে খাই। তো আমার ভিতরের শাস্তি কিছু লাঘব করবেন কি? ফওজেন আল্লাহ হবে নাফসাইন। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার অভিযোগ মেনে নিলাম। 2টি শ্বাসের বিনিময়ে, নাফসুন ফি সাইফে, নাফসুন ফি শীতায়ে, একটা শ্বাস ছাড়বে তুমি জাহান্নামের গরম এলাকা থেকে, পৃথিবী 6 মাস গরম থাকবে। তুমি একটা শ্বাস ছাড়বে জাহান্নামের ঠান্ডা এলাকা থেকে, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। অথবা তুমি একবার শ্বাস ধরবে আর একবার শ্বাস ছাড়বে। যখন তুমি শ্বাস ছাড়বে তখন পৃথিবী 6 মাস গরম থাকবে, আর যখন তুমি শ্বাস ধরবে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। আগেরটা বেশি গ্রহণীয়। ঠান্ডা এলাকা থেকে জাহান্নাম যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। বাতাসটা যেইভাবে জাহান্নাম ছাড়বে, যেখানে যেমন পৌঁছবে সেখানে তখন ঠান্ডা হবে, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম। পাহাড়গুলি উঁচু, যার জন্য জাহান্নামের ঠান্ডাটা আগেই পায়। হিমালয়ের ঠান্ডা বেশি, দার্জিলিংয়ের ঠান্ডা বেশি, আপনার তায়েফের শেষ যেটা উঁচু পাহাড় সেখানে ঠান্ডা বেশি। যখন জাহান্নাম তার ঠান্ডা এলাকা থেকে বাতাস ছাড়ে, তখন যেসব এলাকা
কাছাকাছি সেসব এলাকায় আগেই সেই ঠান্ডা বাতাস পৌঁছে যায়, আর যেসব এলাকা দূরে আছে, আড়ে আছে, সেসব এলাকায় জাহান্নামের এই ঠান্ডা বাতাসটা যায় না। আবার ঠিক গরমেরও ব্যাপার তাই, যেসব এলাকা গরম সেসব এলাকা থেকে শ্বাস ছাড়লে জাহান্নামের এই অবস্থা, পৃথিবীর এই অবস্থা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তাহাজ্জাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের সাথে বিতর্ক লাগালো, তর্কে বলল, লিমা উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারীরা কেন, বদমেজাজিরা কেন? এটা জাহান্নামের অভিযোগ। একবার জাহান্নাম অভিযোগ করেছে যে আমি নিজের শাস্তি নিজে বহন করতে পারি না, এই ব্যাপারে আমার কোনো অনুরোধ রক্ষা করবেন কি? ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম প্রতিপালকের চেয়ে অভিযোগ জানালো। জাহান্নাম কথা বলতে পারে, অভিযোগ আল্লাহ গ্রহণ করলেন দুইটা শ্বাসের বিনিময়ে, তাহলে তোমার ভিতরে শাস্তি কিছু লাঘব হালকা হবে। এইবার জাহান্নাম অভিযোগ করছে, কথা বলছে, প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কেন? তখন আল্লাহ তাআলা বলছেন, জাহান্নাম শুনে রেখো, ইন্নামা আনতি গাজাবি, তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ, তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। ওয়াদবু বেকমানা সমিনে বাদী, আমার বান্দার যাকে ইচ্ছে, যার উপরে আমার রাগ, তোমাকে দিয়ে আমি তাকে শাস্তি দেব। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি রেখেছি। মেজাজ দেখে এসে কি করতে চায় দুনিয়াতে, অহংকার দেখে এসে কি করতে চায় দুনিয়াতে, কয় টাকার মালিক হিসাব করে না কেন? তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ, তুমি আমার শাস্তি, তোমার মাধ্যমে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দেব। এই জন্য আমি তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী দিয়েছি। অভিযোগ ছিল এইটা জাহান্নামের, আমার ভিতরে এরা কেন? জান্নাত পাল্টা বলবে, আমার ভিতরে অসহায় মানুষ কেন? তখন আল্লাহ বলবেন যে তুমি আমার দয়া, জান্নাত তুমি আমার দয়া, আর হামো বেকে বানা সমিনে বাদে, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা দয়া করব। এটা রমজান মাস, দয়ার মাস, কোনটা থেকে বাঁচতে হবে আর কোনটা ধরতে হবে বিবেচনা নিজের কাছে, আর একজনের উপরে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নাম কথা বলতে পারে। বিচারের মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, বারবার আল্লাহ বলবেন, হালিম তালাত, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমিম মসজিদ, আর কি কিছু আছে? তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম কথা বলতে পারে। যখন আর কি কিছু আছে এই কথা বলবে, তখন আল্লাহ তাআলা ফওয়াজা কাদামহ লিজ্জা, আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে রেখে দিবেন। ফাতাকুল, তখন জাহান্নাম বলবে, তাপ তাপ তাপ, যথেষ্ট, আর লাগবে না, যথেষ্ট, আর লাগবে না। জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলা বলেন, অকুদহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। আমরা একটা বলতে পারি, মানুষ অপরাধ করেছে, জাহান্নামে যাবে, জাহান্নামের খড়ি। পাথর কি অপরাধ করলো? পাথর কেন জাহান্নামের খড়ি? জাহান্নামে কোনো কয়লা দেওয়া হবে না, জাহান্নামে কোনো কাঠখড়ি দিয়ে আগুন রেডি করা হবে না, মানুষই কাঠখড়ি, পাথরই কাঠখড়ি। তো পাথর কেন? তাতে বলা হয়েছে যে কতগুলি পাথর আছে যেগুলিতে আগুন খুব জোরে জ্বলে উঠে, এই জন্য পাথর জাহান্নামে দেওয়া হবে। আর বলা হয়েছে যে যত মূর্তি বানানো হচ্ছে দুনিয়াতে, সব মূর্তিগুলোকে জাহান্নামে দেওয়া হবে, যারা মূর্তি বানাচ্ছে তাকে অপমান করার জন্য। যে তোমাকে দিলাম, নেতাকে দিলাম, ঠেকাও দেখি। বিচারের মাঠ তো আর মানুষের নাগালের বাইরে, ও তো আর বুঝতে পারছে না। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কেউ খালি যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিম সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। অসুব্বুহ, এবং তাদের উপরে এই জ্বলন্ত উত্তপ্ত গরম পানি ঢেলে দাও। আর এটা আল্লাহর আদেশ, সবকে শিকলবন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সবার পিছন দিকে হাত বাঁধা থাকবে। বিচারের মাঠে কে পালিয়ে যাবে এই জন্য হাত বাঁধা থাকবে এ কথা নয়। বিচারের মাঠে
মানুষ ক্ষমতা প্রয়োগ করবে এই জন্য হাত বাঁধা থাকবে, এই জন্য নয়। বিচারের মাঠে মানুষের হাত বাঁধা থাকবে অপমান করার জন্য। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। সারা দুনিয়াতে কত ক্ষমতাধর নেতা, 400 বছরের আল্লাহ পৃথিবীতে, তার পিছন দিকে হাত বাঁধা থাকবে, কোনো মানুষ তার হাত খোলার মতো পরিবেশ করতে পারবে না। বিচার শুরু হওয়ার প্রথমে বলবেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। তিনি বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারীরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। বিচারের সূচনায় হবে খুব কঠিন। সম্মানিত মসজিদের মুসল্লি, রংপুর গায়েবান্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন যে আমি জেলে স্বইচ্ছায় যেতে রাজি আছি, আমার হাতে যেন হ্যান্ডকাপ, হাত কড়া দেওয়া না হয়। তার মানে এটাই ছিল তার জন্য মান সম্মানের ব্যাপার। আসলে এটা মান সম্মান যেন কেউ বজায় রাখতে না পারে বিচারের মাঠে, যার কারণে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে উপর থেকে পানি ঢেলে দেওয়া হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি জাক্কুম গাছ, কাঁটাযুক্ত জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলেন জাক্কুম গাছটা জাহান্নামের নিচে থেকে গজিয়ে উপরে উঠছে, তাতে ফল হবে, তাতে আবার ফল হবে শয়তানের মাথার মতো। শয়তানের মাথা তো পৃথিবীর মানুষ দেখেনি। এখন মানুষের যেটা জিজ্ঞাসা, আল্লাহ কেন বললেন যে জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো? এটাতে কি বললেন? তো পৃথিবীর সব বিজ্ঞানী বললেন যে এটার অর্থ হলো খারাপ, জাক্কুম গাছের ফলটা খারাপ, তাই আল্লাহ বললেন শয়তানের মাথার মতো। আবুল আলাম মাওদুদী রাহিমাহুল্লাহ বলছেন না 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 না, এটা কথা নয়। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলে ও বুঝেন। মানুষ রূপক কথা বলে এবং বুঝে। কি বলে? বলে যে ছেলেটি এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা। তো কেউ তো ফেরেশতাকে দেখেনি, বলে এবং বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কেউ পেতনিকে দেখেনি, কিন্তু বলে ও বুঝে। মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী। তো কেউ তো তাকে দেখেনি পরীকে, কিন্তু বলে ও বুঝে। ঠিক এরকমই আল্লাহ বলতে চেয়েছেন যে জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানে আল্লাহ এখানে একটা মানুষকে রূপক কথা বললেন, এ কথা তিনি বলেন যা বিদ্বানগণ গ্রহণ করেননি। সম্মানিত মসজিদের মুসল্লি, জাক্কুম গাছ হলো কাঁটাযুক্ত গাছ। আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমরা গ্রাম অঞ্চলে নদীতে গোসল করতে যেতাম, নদীর ধারে কতগুলি গাছ হতো, লতার মতো গাছ। বেগুন ফল হলে এরকম বড় বড় ফল হতো, বীজটা ছিল বেগুনের বীজের মতো। পেকে গেলে গাছটা লাল, একেবারে ফলগুলো একেবারে লাল। আর গাছ যখন পেকে এসেছে তখন শুধু কাঁটা আর কাঁটা। এই কাঁটাযুক্ত গাছের নাম হচ্ছে জাক্কুম গাছ। জাক্কুম গাছ 1000 বছর ক্ষুধার্তিত অবস্থায় তাকে খেতে দেওয়া হবে। খাওয়ার সাথে সাথে, মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে। এটা এমন খাদ্য নয় যেটা ভিতরে চলে যাবে, এরকম কাঁটা বাঁকা বড় এর কাঁটার মতো, ও তো গলায় বেঁধে যাবে। ও তো ক্ষুধার তাড়নায় খাচ্ছে, এবার বের হয়ে আসবে না, ভিতরেও যাবে না। তার নাম হলো সেখানে সে মরবেও না, সেখানে সে বাঁচবেও না। এটাই হচ্ছে মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু সে মরবে না। একটু মাছের কাঁটা বেঁধে গেলে আপনার অবস্থা নিজে বিবেচনা করুন। সেই সময়তে এরকম কাঁটা গলায় বেঁধে থাকবে, শাস্তি আপনাকে জাহান্নামের। কি দিয়ে বুঝাই? আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। চিৎকার করতে করতে প্রায় 1000 বছর পরে তাকে রক্তপুঞ্জ মিশ্রিত পানি দেওয়া হবে। তার জ্বলন্ত উত্তপ্ত গরম, খুব জ্বলন্ত উত্তপ্ত। মানুষের রক্তপুঞ্জ মানে কি? জাহান্নামীদের গায়ে যখন আগুন লাগবে তখন ঝরে ঝরে শরীর থেকে পড়বে। এগুলো ফেরেশতারা ধরে রাখবেন। এটা না হচ্ছে রাদাকাতুল খাবাল। এটা ধরে রেখে আবার তাকে খেতে দেওয়া হবে। সেটা হবে খুব গরম, সেটা হবে রক্ত, সেটা হবে পুজ। এটা কি মানুষের খাদ্য হয়? এই কথা আল্লাহ বলছেন।
এই কথা নবী বলছেন। গাসসাক, কত জায়গাতে আল্লাহ বললেন এই রক্তপুঞ্জ মিশ্রিত পানি যেমনই মুখে দিবে, গিলাসটা তো মুখের নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁটটা নিচে যাবে, উপরের ঠোঁট উপরে চলে যাবে, জড়িয়ে যাবে। পলিথিনের সামনে যেমন আগুন ধরলে, আগুনের সামনে যেমন পলিথিন ধরলে পলিথিনটা জড়িয়ে আসে, গিলাসটা কাছে নেওয়ার সাথে সাথে চামড়াগুলি উপর দিকে নিচে দিকে জড়িয়ে যাবে, আর পানি মুখে দেওয়ার সাথে সাথে শুধুমাত্র হাড় দাঁড়িয়ে থাকবে, সব গোশতগুলি হাতে হাতে ঝরে পড়ে যাবে। কি দিয়ে বুঝায় আপনাকে? তা কত গরম খাদ্য, কত গরম পানি। ফাসুকুমান হামিমা ফাকাত্তামাহুম, তাকে জ্বলন্ত উত্তপ্ত গরম রক্তপুঞ্জ পানি হিসেবে পান করানো হবে এবং সব নাড়ি ভুড়ি ঝরে নিচে পড়ে যাবে। এইটা জাহান্নাম। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামে থেকে আগুনের পাহাড়। আল্লাহ তাআলা বলেন সাউরহিকুহুম সাউদা, আমি তাকে জাহান্নামের আগুনের পাহাড়ে উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। আল্লাহ বলছেন আর জাহান্নামে আগুনের পাহাড় থাকবে। তিনি বলেন মিনহুমা ইয়াকুনু কাবাইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে আপনার নাক পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের জাহান্নামের আগুনের দুইটা জুতা হবে। আল্লাহ রাসূল বলছেন একলি দেমাগহু, এই দিয়ে তার মাথাটা টকবক করে ফুটতে থাকবে, যেমনভাবে পাতিলে পানি গরম অবস্থায় ফুটতে থাকে। সম্মানিত মসজিদের মুসল্লি, এইভাবে থাকবে আগুন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে এই কথাও তিনি বলেন যে দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা 69 গুণ বেশি হবে। দুনিয়ায় আগুনের ক্ষমতা অনেক কম বেশি আছে, তা আপনি জানেন। আপনার কাছে কেরোসিন তেলে ভাত রান্না করতে যত সময় লাগে, আপনার ওই গ্যাসের চুলায় ভাত রান্না করতে তত সময় লাগে না। খড়ে ভাত রান্না করতে যত সময় লাগে, কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগে। স্বাভাবিক কাঠের খড়িতে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠের খড়িতে যত সময় লাগবে, গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে। তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়াতে মানুষের কাছে আগুনের ক্ষমতার কমবেশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই আগুনের ক্ষমতা এই আগুনের চেয়ে 69 গুণ বেশি থাকবে। ফাল্লামানা নাজাজ্জ জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার আগুনের চামড়া জ্বলে যাবে ততবার প্রস্তুত করা হবে তাকে। প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে আগুনে জ্বালানো হবে, 70 বার তাকে নতুনভাবে প্রস্তুত করা হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাহান্নামে উল্লেখযোগ্য শাস্তি থাকবে আপনার সাপ, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। উল্লেখযোগ্য শাস্তি থাকবে বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের হাতুড়ের নাম মাকামে, আর কবরের হাতুড়ের নাম মিত্রাক। যারা কাঠমিস্ত্রি তাদের হাতে একটা স্বাভাবিক হাতুড় থাকে, আর যারা আগে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে আপনাদের এলাকায় গরুর গাড়ির চাকা বানাতো তাদের হাতে থাকতো হাম্বল। বাহির থেকে একটা কাঠ ওই কাঠের ভিতরে ঢোকাতো। এখন রাত দিন আপনাদের সামনে চোখের সামনে কাজ করছে যাদের হাতে হাম্বল আছে, যারা ওই পাকাগুলিকে ভাঙে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কাঠমিস্ত্রির হাতুড় আর হাম্বল দুটো এক নয়। কাঠমিস্ত্রির হাতুড়ের কথা বলা হয়েছে কবরের মিত্রাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ জরাবে বাহাজাবালান লা সরাতরাবান, যদি কবরে যে কাঠমিস্ত্রির হাতুড়ের কথা বলা হয়েছে এইটা দিয়ে যদি পাহাড়কে মারা হয়, হিমালয়ের মতো পাহাড়কে যদি মারা হয় কবরের ওই হাতুড় দিয়ে, তাহলে পাহাড় হিমালয় ধুলা হয়ে যাবে। যদি এইটার অবস্থা হয় তাহলে জাহান্নামে যেটা আছে মাকামে হাম্বল, সেটার অবস্থা কি? সেটা দিয়ে মানুষকে মারা হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম, জাহান্নাম ভয়াবহ জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লাশকে সামনে রেখে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আবেদন পেশ করতেন। তিনি বলতেন অকিমিন আযাবিন নার আদখিলুল জান্নাহ, আল্লাহ তুমি এই লোকটাকে জাহান্নামের শাস্তি দিয়ে বাঁচাও, তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাতে আল্লাহর কাছে এই আবেদন
পেশ করতেন। তিনি যখন রাত্রে ঘুমাতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী কিনি আদাবাক ইয়ামা তাবাশে বাদাক। আল্লাহ, আমি রাত্রে এখন ঘুমাচ্ছি, তুমি আমাকে সেই দিন জাহান্নাম থেকে বাঁচাও যেদিন তুমি মানুষের পুনরুত্থান করে বিচার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে যখন তখন তিনি বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আর জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফিরার পূর্বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দুয়াটিকে নিজের একটা তাসবিহ হিসাবে গ্রহণ করুন। আপনি সকালে সন্ধ্যায় এই দুয়াটিকে তাসবিহ হিসাবে গ্রহণ করুন। যখন তখন বলার চেষ্টা করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেছেন, তোমরা 3 বার বলো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। একবার নয় 3 বার, একবার নয় 7 বার। এই ব্যাপারে তিনি বলেন, কেউ যদি এই কথা 3 বার বলে তাহলে পাল্টা আবার জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ, লোকটা যখন আমার কাছ থেকে বাঁচতে চাচ্ছে তাহলে তুমি দয়া করে তাকে বাঁচিয়ে দাও, আমার ভিতর আর দিও না। এটা একটা জাহান্নামের দয়া, কিন্তু ভিতরে গেলে তার এটা দয়া হবে না, এটা তো তার কাজ। কিন্তু ভিতরে যেন না আসে, এই কথাটা আল্লাহর নবী শিখাচ্ছেন। তখন আবার জাহান্নাম পাল্টা বলছে, আল্লাহ, ও যখন এভাবে বলছে তাহলে তুমি আমার থেকে তাকে বাঁচিয়ে দাও। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি অনেক কথাই বলেছি, তার একটা কথা বলেছি, বিচারের মাঠে জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। শাস্তিতে অপেক্ষায় আছে, কিন্তু দান করলেন আর ওটা আর নেই, গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা লা তুতফিউ মিন আলিহার কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বাপের নামে মায়ের নামে যেটা দান করলেন তখন থেকে আর কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না সাদকাতা লা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মা'আন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। দান শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বাঁচবেন, তার সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, মজবুত ইবাদত হচ্ছে দান। দান সবচেয়ে মজবুত ইবাদত, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবাইকেই দান করতে হবে, সবাই বাঁচুক। তখন সাহাবীগণ বলছেন, ফাইলাল ইস্তাতে, যদি না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন, না পারে মানে হাইয়া মালা ফি বেদাইহি ফি বাইতিন নাস, মানুষের বাড়িতে কাজ করবে। মানুষের বাড়িতে কাজ করে যেটা পেয়েছে সেখান থেকে খাবে, সেখান থেকে দান করবে। তাহলে দিন মজুর, ভ্যান চালক, কৃষক, সবাইকে দান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে অনেক কথা বলেছেন। তিনি বলছেন, প্রত্যেক দিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসে। একজন বলে, আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তার ততটুকু পূর্ণ করে দাও। আখার অপরজন বলে, আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুমসিকিন খালাফা লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। তাহলে মুখামুখি 2 জন ফেরেশতা হয়ে গেলেন। একজন বলেন যে ওটা বাড়িয়ে দাও, আর একজন বলেন যেটুকু দিল না ওইটুকু তুমি তার ক্ষতি করে দাও। তাহলে দান থেকে বিরত থাকবেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন সবচেয়ে বড়, পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু তরুতাজা হয়ে যায়, মানুষ ভালো চলাচল করতে পারে, পশু প্রাণী ভালো চলাচল করতে পারে, গাছপালা তাজা হয়ে কালো হয়ে উঠে। পূর্ব দিকের বাতাসের এই ক্ষমতা, পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হয়ে বাতাস যেন উপকার করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তার চেয়ে বেশি উপকারী ছিলেন, তার চেয়ে বেশি দানকারী ছিলেন। সকলকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার জন্য বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত দান, সেটাকে গ্রহণ করবেন। জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি, যারা আপনারা দিনমজুর হিসাবে কাজ করছেন তারাও দান করবেন।
যারা দোকানপাটে কারো দোকানপাটে কাজ করছেন তারাও দান করবেন। আপনাদের দানের জায়গা ফকির মিসকিন ভিক্ষা চাই যে তাকে দেন। মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, আপনার প্রতিবেশী আছে এরকম, সেইখানে দেন। আপনারা দেন। এদেশের কওমি বেসরকারি মাদ্রাসা একমাত্র ইসলামকে টিকিয়ে রাখার ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সবচেয়ে যেটা বড় মাধ্যম সেটা হচ্ছে বেসরকারি কওমি মাদ্রাসা। এটাই দিনকে টিকে রাখার মাধ্যম। আমরা যে টুটাফাটা ভাঙাচোরা একটু বিদ্যা শিখেছি, আমরা কওমি মাদ্রাসারই ছাত্র, কওমি মাদ্রাসারই শিক্ষক, এভাবে আমাদের জীবন কাটছে। যা আমাদের মাধ্যমে আপনারা কিছু দিন ধর্ম অবগত হচ্ছেন, যা একটু ভাঙাচোরা টুটাফাটা জানি, এভাবেই দান করুন। এইসব প্রতিষ্ঠানগুলিতে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান মোহাম্মদে আরাবিয়া যাত্রাবাড়ি, আপনাদের প্রতিষ্ঠান দারুস সুন্নাহ মিরপুর, আপনাদের প্রতিষ্ঠান পাঁচরখি আহলে হাদিস মাদ্রাসা, সাথে সাথে এই মসজিদের সাথে একটা হিফজখানা আছে, সেটা আপনাদের প্রতিষ্ঠান। সব স্ব স্থানে বিবেচনা করে দান করুন। আর আমি যেটা বলি, আমি তো নিঃস্ব মানুষ, আমার তো কিছু নেই, কচুর পাতার পানি। কচুর পাতা পানি বুঝেন, একটু বাতাস হলে এদিকে ওদিকে নড়ে। জামিয়া সালাফে একটা এদেশের নিঃস্ব প্রতিষ্ঠান, যার কোনো আসলে ভিত্তি নেই, ভিত্তি যে কেউ তাকে দেখবে এরকম নাই, এমনি কচুর পাতার পানির মতো আছে। আমি শুধু আমার সাহসটা আপনাকে বলে রাখি, আমার একটা সাহস মনের, এটাই। তাছাড়া আমি নিজে কিছু উপকার করতে পারবো, আমি আজ থেকে মরা পর্যন্ত যদি কাজ করি, 10 বছর বেঁচে থাকি যদি, আর 10 বছর যদি আমি যা বেতনটা সব যদি জমা করি, 1 মাসের বেতন হবে না। আমি কি উপকার করতে পারি? আমি তেমন উপকার করতে পারি না। জামিয়া সালাফিয়া আপনাদের অন্তরের প্রাণের নিঃস্ব প্রতিষ্ঠান। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, এবং লড়ে যাচ্ছে, লড়বে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস, আমার বিশ্বাস কোনো ত্রুটি নাই। এটা চূড়ান্ত 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে, কথা সত্য, ইনশাআল্লাহ গড়বে। আপনি দেখতে পারেন প্রতিষ্ঠানের মাঠে গেলে অন্তর ঠান্ডা হয়ে যাবে। নিঃস্ব প্রতিষ্ঠান যার কোনো জ্বর নেই, সেটা এত বড় একটা জায়গার উপরে গড়ে ওঠে। 2017 সালের 16 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার দিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য, ইনশাআল্লাহ গড়বে, ইনশাআল্লাহ গড়বে। আপনি দেখতে পারেন বিশাল প্রতিষ্ঠান, 2 প্রতিষ্ঠানে একটা প্রায় 16 থেকে 18, 20 বিঘা জমির উপরে 2টা প্রতিষ্ঠান, প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 2000 ছেলে মেয়ে আবাসিক অবস্থান করে, 115 জন শিক্ষক শিক্ষিকা, যাদের প্রতি মাসে বেতন লাগে 12,15,000। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম, যাতে আপনারা ভর্তুকি দিয়ে থাকেন প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ। অনেক খরচ কিভাবে হয় তা আমি বুঝতে পারি না। প্রত্যেক দিন সকাল বিকালে 10,000 থেকে নিয়ে 40,000 টাকা পর্যন্ত প্রতি লেবার মিস্ত্রি বিল লাগে, 10,000 নিম্নে প্রায় 40,000 পর্যন্ত দিন অনুপাতে লাগে, কখন কম কখন বেশি। লেবার মিস্ত্রি প্রতিদিনই আছে, জমি কেনার ব্যাপার আছে, অনেক জমি কিনে বাড়িঘর নির্মাণ হচ্ছে। আমার পক্ষ থেকে জোরালো আপনার দিনী ভাই হিসাবে, বোন হিসাবে অনুরোধ, খালি একটু বলবেন মুখে, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। পরেরটুকু বৃত্তশালী সহ দিন মজুর দিনী ভাই বোনকে আমার পক্ষ থেকে অনুরোধ জানিয়ে যাচ্ছি, কেউ যেন বলতে না পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে বলেননি। এইটুকুই আমার কথা। কাজ হবেই, দান করলেও হবে, না করলেও হবে, ইনশাল্লাহ হবে। আবারও ভাবছি, নোয়াখালীতে বিশাল এক ভূখণ্ডের উপরে প্রতিষ্ঠান গড়ব, যদি সময়ের উপরে আল্লাহ যদি কবুল করে থাকেন। আমি আপনাকে অনুরোধ করছি দোয়া করার জন্য। আর যারা নিঃস্ব মানুষ দিনমজুর হিসাবে থাকেন, তারা সব উপরে যারা আছেন, সবাই একটু জামিয়া সালাফিয়ার জন্য দানের হাত প্রশস্ত করবেন, এটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো। আমার বলা থাকছে, বিশেষভাবে শুরুটলা মালিটলার মসজিদের লোককে, মুসল্লিকে, পুরুষ নারীকে আমি সব থেকে কাছের মানুষ মনে করি। আলামিন মসজিদে যারা সালাত আদায় করে তাদেরকে সবচেয়ে কাছের মানুষ মনে করি। প্রত্যেকের সাথে মাসে একবার আমার দেখা হয়, কথাবার্তা হয়। আমি চিনতে পারি আর না পারি, আমি আপনার কোনো উপকার করতে পারি আর না পারি, আপনাকে জামিয়া সালাফে দেখে এক কাপ চা দেখ আর না দেখ,
আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে, সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জামিয়া সালাফিয়াকে অন্তর থেকে মূল্যায়ন করবেন। আল্লাহ আপনাদের সবার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা সেখানে দান করতে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করা আছে, সেগুলো ব্যবহার করবেন। এই মসজিদের যিনি মুতাওয়াল্লি সাহেব, তার হাতে দিয়ে যাবেন। আমি হয়তো বা আর শেষ পর্যন্ত আসতে পারবো না, সামনের জুমা আসলে পরবর্তীতে আমার নিয়ত আছে এতেকাবে বসার। আল্লাহ যদি কবুল করেন তাহলে হয়তো বা সাক্ষাৎ হবে না। সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার জন্য আর দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে দেশে বিদেশে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে এই নিঃস্ব প্রতিষ্ঠানে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, তুমি তাদের নিরাপদে রাখো। তো যারা তাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা তারা বাড়িতে অসুস্থ আছে তাদের তুমি আরোগ্য দান করো, তুমি তাদেরকে হেফাজতে রেখো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।